নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রামীণ ও শহরের ব্যাংকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে নিজ নিজ জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানা দরকার, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে 2 মাসের মধ্যে, মাত্র 2 মাসের মধ্যেই তোমাদের জয়েনিং করিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তোমরা অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছেও এরকমই লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এখানে আরেকটা ব্যাপার তোমাদের বলবো যে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। সম্পূর্ণ তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু কিভাবে আবেদন করবে আমি সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। একদম শেষ পর্যন্ত দেখো। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ব্যাংকে এই নিয়োগটি করা হচ্ছে, সেটা হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ আইওবির তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের রুরাল সাইডেও নিয়োগ করা হচ্ছে, আবার আরবান সাইডেও তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, কোন কোন স্টেটগুলোতে নিয়োগ করা হচ্ছে দেখো। আন্দামান অ্যান্ড নিকোবর আছে, অন্ধ্রপ্রদেশ আছে, অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, বিহার আছে, চণ্ডীগড় আছে, ছত্তিশগড় আছে, দমন অ্যান্ড দিউ আছে, দিল্লি আছে, গুজরাট, গোয়া, হিমাচল প্রদেশ, হরিয়ানা, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকা, কেরালা, মণিপুর, মেঘালয়, মহারাষ্ট্র, মিজোরাম, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, পন্ডিচেরি, তারপরে হচ্ছে রাজস্থান, সিকিম, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। এই এতগুলো যে রাজ্য, সব রাজ্যের জন্য আলাদা করে তোমাদের শূন্যপদ দেওয়া আছে। ঠিক আছে, তো চলো এবার আর কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস জানবে, এবং তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকবে, একদম কমপ্লিট একটা ভিডিও হতে চলেছে। তো এখানে দেখো কি কি বলা হয়েছে। প্রথমে তোমাদের বলে রাখি, আবেদন করতে গেলে একদম সঠিক পদ্ধতিতে তোমাদের অনলাইনেই আবেদন করতে হবে। কোনো রকম যদি ইনকমপ্লিট ইনফরমেশন দিয়ে যদি তুমি আবেদন করো, তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এবং তোমাদের যাদের যাদের যে সার্টিফিকেটগুলো আছে, মানে এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি ক্যাটাগরি তোমাদের যদি সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটের কপিও কিন্তু তোমাদের প্রয়োজন। এগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। কখন লাগবে? যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য যখন যাবে, তখন তোমাদের এটার প্রয়োজন হবে। ঠিক আছে, আবেদন তোমাদের 10ই আগস্ট থেকে শুরু হয়েছে 20 আগস্ট পর্যন্ত, এবং আবেদন মূল্য জমা দেওয়ার তারিখও কিন্তু এটাই তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের যে অনলাইন এক্সামিনেশন ডেট, সেটা হলো 24শে আগস্ট 2025। অর্থাৎ বুঝতে পারছো কত ফার্স্ট তোমাদের এর পরীক্ষাটা নেওয়া হচ্ছে। অর্থাৎ যত তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এর পরীক্ষার পাশাপাশি তোমাদের যে রিক্রুটমেন্ট সম্পূর্ণ প্রসেস তোমাদের 2 মাসের মধ্যেই আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে। এখানে সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে। তোমরা দেখো যে স্টেট থেকে তুমি বিলং করছো, সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমাদেরও এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি দেওয়া আছে। এবার দেখো, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি দেওয়া আছে। যারা ত্রিপুরা থেকে, ত্রিপুরার জন্য দেওয়া আছে। টোটাল 750 মতো শূন্যপদ আছে। এবার আবেদন করবে কিভাবে দেখে নাও। আবেদন করার জন্য প্রথমে বলে রাখি যে তোমার ফুল নেম, তোমার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। তোমার এখানে দেখো, এখানে তুমি যদি টুইন হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে হচ্ছে জেন্ডার, এখানে তোমাকে মেনশন করতে হবে। তোমার নেম, তোমার ম্যারিটাল স্ট্যাটাস তোমাকে এখানে মেনশন করতে হবে। তুমি সিঙ্গেল, ম্যারিড না ডিভোর্সি সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার স্পাউস নেম, অর্থাৎ যারা বিবাহিত পুরুষ বা মহিলা, তারা এখানে মেনশন করবে। ফাদার নেম তোমাকে এখানে দিতে হবে, মাদার নেম দিতে হবে, মেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ন্যাটসের এনরোলমেন্ট আইডি সেটাও তোমাদের এখানে প্রয়োজন আছে। ঠিক আছে, এবং দেখো এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়। যেগুলো ম্যান্ডেটারি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখানে স্টার বলে দেওয়া আছে। যেগুলো স্টার সেগুলোই, অর্থাৎ এটা না দিলেও কিন্তু চলে যাবে এনরোলমেন্ট আইডিটা। তারপরে হচ্ছে এই কোড ফোড কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে। তুমি ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। এরপরে স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি স্টেট সিলেক্ট করছি। যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা সিলেক্ট করবে, যারা আসাম থেকে তারা আসাম সিলেক্ট করবে। তো আমি এখান থেকে স্টেট সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্যাপারটা আছে। তো আমি এখানে আমার জেলা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমার জেলা হুগলি আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দুটো পরপর জেলা আমি সিলেক্ট করতে পারি। তো এখানে আরেকটা জেলা আমি সিলেক্ট করব। সেখানে আমি এখানে আরেকটা জেলা আমি বসিয়ে দিচ্ছি, সেটা হলো হাওড়া।
ঠিক আছে, এখানে আমি হাওড়া, দুটো জেলা আমি রাখছি, সরি এখানে আমি আরেকটা জেলা সিলেক্ট করে নিচ্ছি, তো আমি এখানে হাওড়া এখানে টাইপ করে দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের পরবর্তী যেটি আছে সেটা হলো তোমাদের এখানে স্টেট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এখানে আমি এখানে বাংলা টাইপ করব, তো এগুলোকে তোমাকে ক্যাপিটালই করতে হবে। তো আমি এখানে ক্যাপিটালে টাইপ করে দিচ্ছি, বাংলা আমি টাইপ করে নিলাম। এরপরে যে বলছে যে রিড লোকাল ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই আমি এটা রিড করতে পারি। তো এরপরে রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে ইয়েস, তারপরে স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা হলো ইয়েস। তো অর্থাৎ বুঝতে পেরে গেছো যে ল্যাঙ্গুয়েজটা আমি যেটা চুজ করেছি সেই ল্যাঙ্গুয়েজে লিখতে পড়তে বলতে জানি, তো সেটাই তোমাকে তোমার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ তুমি এখানে টাইপ করে নেবে। বোঝা গেল? প্রত্যেকটা স্টেপ কিন্তু তোমাদের এখানে গুরুত্বপূর্ণ, আমি সব কিছু তোমাদের গুছিয়ে দেখিয়ে দিচ্ছি একদম। এরপরে আধার, যে ইয়েস নো আধার কার্ড আছে কি নেই সেটা তোমাকে জানা হচ্ছে। যদি তুমি প্যান কার্ডের নাম্বার দিতে চাও তাহলে দিতে পারো, যদি না দিতে চাও তাহলে এখানে নো তুমি দিয়ে দিতে পারো। এরপরে তুমি যদি একজন ডিভোর্সি বা ওম্যান হয়ে থাকো, লিগালি সেপারেট ওম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে দেবে। এখানে তারপরে দেখো স্ট্রিমটাও তোমাদের বলে দিয়েছে, তুমি আর্টস থেকে, সায়েন্স থেকে, না কমার্স থেকে, এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। যারা এই লিস্টের মধ্যে স্ট্রিমটা দেখতে পাচ্ছ না তারা এখান থেকে আদার্সও সিলেক্ট করে নিতে পারো। তো এখান থেকে আমি কমার্স সিলেক্ট করে নিলাম। এরপরে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান, যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, গ্র্যাজুয়েশন, তো যা আছে সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তোমার কোন ইয়ার বা মান্থে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটা তুমি দেবে। 10th কোন ইয়ারে তুমি পাস করেছো সেই 10th-এর তোমাদের ডেটটা তোমাকে এখানে মেনশন করতে হবে সার্টিফিকেট দেখে। তারপরে হচ্ছে এর পরবর্তী কী আছে, এর পরবর্তী হচ্ছে 10th-এর তোমার কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটা তোমাকে মেনশন করতে হবে, তোমার 10th-এর বোর্ডের নাম তোমাকে দিতে হবে। 12-এর ক্ষেত্রে কোন ইয়ারে তুমি 12 পাস করেছো, ইয়ার মান্থ ডেটা তোমাকে দিতে হবে। 12-এর তোমার পার্সেন্টেজ অফ মার্কস তোমাকে এখানে মেনশন করতে হবে, 12-এর বোর্ড মেনশন করতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমাদের পাসিং ডেট দিতে হবে, গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ দিতে হবে, গ্র্যাজুয়েশনের তোমার ইউনিভার্সিটির নাম কী ছিল সেটা তোমাকে মেনশন করতে হবে, বা কলেজের নামও তুমি দিতে পারো। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের করেসপন্ডেন্স অ্যাড্রেস লাইন 1 লাইন 2, এটা অবশ্যই তোমাকে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলসটা দিতে হবে। এর জন্য আধার কার্ডে যার অ্যাড্রেস মেনশন করা আছে সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। যাদের সংশোধন হয়েছে তারা সংশোধন অ্যাড্রেসটাই কিন্তু দেবে। ঠিক আছে, ভুলভাল কোনো অ্যাড্রেস দিও না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাকে এখানে আবার স্টেট তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তুমি এখান থেকে তুমি ডিস্ট্রিক্ট এখানে টাইপ করে দেবে। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট টাইপ করে নিচ্ছি। তো আমি এখানে ডিস্ট্রিক্ট টাইপ করে নিলাম। এরপরে পিনকোড এখানে বসাতে হবে, তো আমি এখান থেকে পিনকোড বসিয়ে দেবো। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের এগুলো করার পরে তারপরে তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেসের লাইন 1 লাইন 2 সেম একদম তোমাকে সেমভাবে করতে হবে। যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তিত অ্যাড্রেসটাই কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। এখানে স্টেট, তারপরে হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট, এখানে তারপরে পিনকোড, সম্পূর্ণ ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। এরপরে তোমাকে আধার কার্ড, তোমাকে ফ্রন্ট যে পেজটা সেটা তোমাকে আপলোড করতে হবে, আধার কার্ডের ব্যাক পেজটা সেটা তোমাকে আপলোড করতে হবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে, তারপরে কাস্ট সার্টিফিকেট সেটাও তোমাকে আপলোড করতে হচ্ছে, পিডাব্লিউবিডি যে সার্টিফিকেট যদি থাকে সেটাও তোমাকে আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, এগুলো তোমাকে আপলোড করতেই হবে। এগুলো করার পরে তারপরে এই চেকবক্সে ক্লিক করবে এবং সাবমিট অ্যান্ড পে, অর্থাৎ পরবর্তী তোমাদের পে অপশানটা তোমরা পাবে, সেখানে তোমাকে আবেদনমূল্য জমা করলেই তোমার ফাইনালি তোমার সম্পূর্ণ ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। তো এখানে দেখো, যেটা আরবান রুরাল সব ব্যাংক মিলিয়ে, এখানে ন্যাশনালিটি অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, সম্পূর্ণ যেহেতু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি, এবং যে স্টেট তুমি আবেদন করবে সেই স্টেটের কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে, এবং সেই স্টেটের যা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানাটা দরকার। এর জন্য তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা টেস্ট তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ যে রাজ্য থেকে সেই রাজ্যেতেই অ্যাপ্লাই করাটাই কিন্তু বেটার। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট কি প্রয়োজন। দেখো এজ লিমিট দেখে নাও, এজ লিমিট হচ্ছে 20 বছর হচ্ছে সর্বনিম্ন এজ, এবং সর্বোচ্চ এজ হচ্ছে 28 বছর। 1/8/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। SC ST যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, OBC যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারো। এখানে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে প্রত্যেকে তোমরা এলিজিবল আছো, যে কোনো শাখায়। ঠিক আছে, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক। এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন দেখো, SC ST ক্যান্ডিডেটরা 5 বছর পাচ্ছে, OBC ক্যান্ডিডেটরা বয়সে 3 বছর ছাড় পাচ্ছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে ভিডিওটা দেখছো তোমরাও এখানে আবেদন করতে পারো, তোমরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ।
এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে যে পিডাব্লিউবিডি ক্যাটাগরির মধ্যেও তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তো ভাগ আছে, তো সেইগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। তারাও তোমরা যথারীতি রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যেহেতু প্রথমে ট্রেনিং থাকছে, তো সেই ট্রেনিংয়ের জন্য তোমাদের এখানে বলা হয়েছে যে আরবান রুরালের থেকে যারা বিলং করছো তারা 10,000 টাকা তোমরা স্টাইপেন্ড পাবে। আরবান থেকে যারা বিলং করছো তোমাদের 12,000 টাকা, এবং মেট্রো সিটি থেকে যারা আছো তাদের 15,000 টাকা মতো স্টাইপেন্ড পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ জায়গাটা ক্লিয়ার করা আছে। এবং সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি অনলাইন এক্সামিনেশন হবে এবং তোমাদের টেস্ট ল্যাঙ্গুয়েজ থাকছে, একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টও নেওয়া হবে, যেটা তোমাদের বললাম যে বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। সেটা কিন্তু শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের জন্য। এবার তুমি যদি ত্রিপুরাতে অ্যাপ্লাই করো তাহলে ত্রিপুরার যা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের ওপর একটা টেস্ট হবে, যারা আসাম থেকে তাদের আসাম ল্যাঙ্গুয়েজের ওপর একটা টেস্ট হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, ইংলিশের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিংয়ের ওপর তোমাদের 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, এবং কম্পিউটার এবং সাবজেক্ট নলেজের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকছে। 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। এখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের এখানে মেনশন করাই আছে, অবশ্যই তোমরা ভালো করে একবার দেখে নেবে। এবং তোমাদের যে ওয়েটিং লিস্ট এটা কিন্তু সম্পূর্ণ স্টেট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিক্লেয়ার্ড হবে। ওকে, এগুলো সব কিন্তু এখানে মেনশন করা আছে। এবং স্টেট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের যেরকম বললাম যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাকে লিখতে পড়তে বলতে জানতে হবে, এগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে, ঠিক আছে। তো এখানে দেখো এলিজিবল যারা যারা ক্যান্ডিডেট আছো তাদের কিভাবে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 আগস্ট 2025। 10ই আগস্ট থেকে শুরু হয়েছে, মাত্র 10টা দিন তোমাদের সময় দেওয়া হয়েছে। এই 10 দিনের মধ্যেই তোমাদের আবেদন করতে হচ্ছে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের 400 টাকা আবেদন মূল্য লাগছে, 472 টাকা জিএসটি নিয়ে। ফিমেল এসসি এসটিদের হচ্ছে 708 টাকা, জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিদের 944 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগছে। আবেদন মূল্য সম্পূর্ণ তোমাদের অনলাইনেই তোমাদের পে করতে হবে, ঠিক আছে। ডকুমেন্টসের হিসাবে তোমাদের যেগুলো লাগবে, লিস্ট অফ ডকুমেন্টস, যেখানে আধার কার্ড তোমাদের ফ্রন্ট পেজ ব্যাক পেজ সেটা লাগছে, তোমার ভ্যালিড কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগছে, গ্র্যাজুয়েশনে তোমার মার্কশিট লাগছে, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমাদের পিডাব্লিউবিডি সার্টিফিকেট তোমাদের লাগছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার অ্যাপ্রেন্টিসশিপ করে কোনো লাভ আছে কি? তো নিশ্চয়ই লাভ আছে, কারণ দেখো বিনা কারণে তো এমনি এমনি তো তোমাদের করানো হচ্ছে না। তো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা পরবর্তী সময়ে যখন কোনো রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু এই সব ক্যাটাগরি যাদের এই ট্রেনিং করা থাকবে তাদের কিন্তু সুযোগ বেশি থাকে, ঠিক আছে। এগুলো বিভিন্ন ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, এমনি এমনি কিন্তু এতজন ক্যান্ডিডেট কিন্তু করে না, ঠিক আছে। এবং পরবর্তী সময়ে যখন তুমি অন্য কোনো ব্যাংকিং সেক্টরে যখন তুমি যাবে, যখন তুমি সিভি জমা দেবে, সেখানে তোমার কিন্তু যাকে বলে এক্সট্রা সুযোগ কিন্তু তোমার হয়ে যাবে, যেখানে তোমার যদি 100 জন ক্যান্ডিডেট থাকে তার মধ্যে তুমি যদি একজন, যে ক্যান্ডিডেটের তার ট্রেনিং নিয়ে আছে অলরেডি ব্যাংকে, তো তার কিন্তু সুযোগটা আগে হবে। এবং যে ব্যাংক থেকে তুমি করছো সেই ব্যাংক থেকে তো তোমাকে আগে সুযোগ দেবেই। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, বাদবাকি তোমাদের সিদ্ধান্ত। বাদবাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জেনুইন আপডেটগুলো প্রোভাইড করা হয়। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।